আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হুথি হামলা। আন্তর্জাতিক বাজারে আরও বাড়ল তেলের দাম। ইরানের বিভিন্ন জায়গায় ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলায় সহায়তাকারীদের কঠোর বার্তা দিল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হুথি হামলা। লোহিত সাগরে সৌদি মালিকানাধীন দুটি তেলবাহী ট্যাঙ্কারে বড় ধরনের হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। জাহাজে দুটির নাম অ্যানসেলিয়া এবং লায়লা। সৌদির সাধারণ পরিবহন কর্তৃপক্ষের এক কর্মকর্তার বরাতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ। হুথিদের দাবি, তারা একই সময়ে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে জাহাজ দুটিতে হামলা চালায়। এতে জাহাজে বড় ধরনের আগুন লাগে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গোষ্ঠীটি বলেছে এটি সৌদি আরবের বিরুদ্ধে তাদের যেমন কর্ম তেমন ফল নীতির অংশ। হুথিদের ভাষ্য, গত 12 বছর ধরে সৌদি আরব ইয়েমেনের ওপর অবরোধ আরোপ করে রেখেছে, তাই এখন ইয়েমেনও একইভাবে জবাব দিচ্ছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আন্তর্জাতিক বাজারে আরও বাড়ল তেলের দাম। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও ঊর্ধ্বমুখী রয়েছে। বৃহস্পতিবার 23 জুলাই আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম $1.93 বা 2% বেড়ে ব্যারেল প্রতি $96 পৌঁছেছে, যা গত 8 জুনের পর সর্বোচ্চ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI তেলের দাম $1.44 বা 1.7% বেড়ে ব্যারেল প্রতি $88.27 লেনদেন হচ্ছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরানের বিভিন্ন জায়গায় ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের বিভিন্ন জায়গায় নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে টানা 12 দিন ইরানে হামলা করেছে মার্কিন সেনারা। ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ বৃহস্পতিবার 23 জুলাই বাংলাদেশ সময় সকাল প্রায় 7টার দিকে জানায়, যুক্তরাষ্ট্রের সেনারা বুশেহরের একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। বুশেহরের উপগভর্নর ফার্স নিউজকে বলেছেন, তাদের এখানে আজ দ্বিতীয়বারের মতো মিসাইল হামলার ঘটনা ঘটেছে। প্রথম হামলাটি হয় স্থানীয় সময় ভোর 4টার দিকে। বুশেহরে হামলার কিছুক্ষণ পর খুজেস্তান প্রদেশের আন্দিমেস্ক শহরের উপকণ্ঠে যুক্তরাষ্ট্র মিসাইল ছোড়ে। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ খুজেস্তান প্রদেশের উপগভর্নরের বরাতে এই তথ্য জানায়। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। মার্কিন হামলায় সহায়তাকারীদের কঠোর বার্তা দিল ইরান। ইরানের ভূখণ্ড কিংবা জাতীয় পরিকাঠামো লক্ষ্য করে পরিচালিত যে কোনো হামলার বিরুদ্ধে কঠিন ও সুনির্দিষ্ট জবাব দেওয়ার প্রত্যয় আবারও ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বুধবার 22 জুলাই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য জানা যায়। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, আমাদের জাতীয় পরিকাঠামো সহ ইরানের বিরুদ্ধে পরিচালিত যে কোনো আগ্রাসনের কঠোর নির্ণায়ক জবাব দিতে আমরা বাধ্য হব। আরাগচি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের ওপর যে কোনো ধরনের হামলায় সরাসরি অংশ নেওয়া বা যে কোনো উপায়ে সহায়তা প্রদানকারী পক্ষগুলোকেও সমানভাবে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে তেহরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র হুঙ্কার দিয়ে বলেছেন, এখন থেকে ইরান যদি হরমুজ প্রণালীতে কোনো জাহাজে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন কিংবা অন্য যে কোনো মাধ্যমে হামলা চালায়, তবে তার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের একটি করে সেতু অথবা বিদ্যুৎ কেন্দ্র বোমা মেরে পুরোপুরি ধ্বংস করে দেবে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।